পনির কাটছো নাকি মা? হ্যাঁ বাবু, আজ পনির করব, শাহী পনির করব। আচ্ছা, হ্যাঁ এই যে পনিরটাও কিন্তু দারুণ। এটা ওই আমুল নয় কিন্তু। না না, আমুল মানে নয়, একদম ওই যে গরুর দুধের পাতা যে বিক্রি হয় না। হ্যাঁ হ্যাঁ, একদম ওই গোয়ালাদের কাছ থেকেই আনা। গোয়ালার কাছ থেকে আনা। আচ্ছা, শাহী পনির করতে লাগছে তোমার রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এই যে কিশমিশ, কাজু, চারমগজ একটু ভিজানো আছে। এই সবগুলোকে একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ডিং করবো, ঠিক আছে? তারপর পনির ভেজে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে করবো। ঠিক আছে, প্রিপারেশন করো। আমি এখন পনিরটা কাটি। কেটে নাও। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে পনিরগুলোকে ভেজে নেবো একদম। আমি যখন ছোট ছিলাম এরকম পনির ভাজতে, রান্না করতে এসে দেখবে যে ভাজা পনিরই আর্ধেক খেয়ে নি। আর কিমার কাঁচা পনিরও খেয়ে নিচ্ছি, কিমার খেতাম। যাই হোক, খুব বদমাশও ছিলিস, খুব চঞ্চল ছিলিস ছোটবেলায়। এখন খেতে ইচ্ছা করছে না? এখন হলো এই এক পিস কি দু পিস খাবো, আগে তো আমার ভাজা ভালো লাগছে, একটার পর একটা খেয়েই যেত। রাঁধতে এসে দেখি কে যা ভ্যানিস, পনির কোথায় গেল? ভাজা আর তারপর দেখছি টুবাই বাবার পেটে সব পনিরগুলো তখন ঢুকে গেছে অলরেডি। পনিরে এই একটা রোগ, তলায় লেগে যায়। ও একটু লাগে ঘরে, ভীষণ তলায় লেগে যায়। পনিরগুলো ভাজা কমপ্লিট। এবার ওই তেলে আদা, কয়েক টুকরো রসুন, আর একটু পেঁয়াজ দেবো। আর টমেটো কুচি দেবো। আগে এগুলো একটু নেড়ে নিই। এগুলো একটু ভাজা ভাজা করে নিই। নিয়ে টমেটোগুলো দেবো, দুটো কাঁচা লঙ্কা, একটু ভাজা ভাজা হয়ে এলে এগুলো তুলে নেব। মানে এই মশলার সঙ্গে কিশমিশ, কাজু, চারমগজ, আর ওই শাহজিরা, শামরিচ আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তার সাথে এই পেঁয়াজ, রসুন, আদার একটা পেস্ট বানিয়ে নেব। পনিরগুলো তুলে নিলাম। এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা, মশলাগুলো ভাজা হয়ে গেছে, অল্প করে একটু জিরে আর 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি দিয়ে এবার একটু 2-1 সেকেন্ড নেড়ে নেব। আচ্ছা, এবার যে তেলে যে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ভেজেছিলাম ওইটাকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এবার দেবো। আচ্ছা, এতে এবার একটু নুন দেবো। আমার তো খিদে অলরেডি পেটে শুরু করে দিয়েছে। জানি আমাকে রুটির জন্য এখন অপেক্ষা করতে হবে, কারণ এরপরে রুটি হবে। এরপরে রুটি হবে। ইয়েস,
একটা চা খেয়ে নেব। একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আবার একটু করে মিশিয়ে দেবো মশলাটা। একটু ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে ওই যে কিশমিশ, কাজু, চারু মগজ যে বাটা করেছিলাম সেটাকে মিশিয়ে দিচ্ছি। একটা দারুণ গন্ধ ছাড়ছে। এবার এই কাজু দেওয়াতে গন্ধটা মশলার সঙ্গে এই পেস্টগুলো। হ্যাঁ, এবার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো রঙের জন্য এটা, আর ঝালের জন্য তো একটা লঙ্কা দিয়েছি পেস্ট করে। না না, আর বেশি ঝাল দিও না, বাবা খেতে পারবে না। হ্যাঁ, এখন মশলাটাকে কষি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে, তার মানে মশলা হয়ে গেছে। এবার মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এই গন্ধতেই মানে খিদেটা যেন আরো বেড়ে যাচ্ছে। পনির একটা ভালো রেসিপি, তাই না? নিরামিষও খাওয়া যায়, নিরামিষও খাওয়া যায়। আর একটু জল দিয়ে দিই। ফুটে উঠলেই পনিরগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এই যে গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। হয়েছে? কেমন লাগছে বলো? এখনই রুটিটা থাকলে খেয়ে নিতাম, কিন্তু যাই হোক, রুটিটা থাকলে খেয়ে নিতাম, কিন্তু যাই হোক, ইট উইল টেক টাইম। একটু কসুরি মেথি এটা হাতে একটু রগড়ে নেবো। একটু গরম মশলা, সামান্য একটু ঘি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করবে, দেখবেন খুব ভালো লাগবে। রুটির সাথে তো খুবই ভালো লাগবে, আবার পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। এটা ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যাবে। ফ্রাইড রাইস, জিরা রাইস, এমন একটা রেসিপি মোটামুটি অনেক কিছু দিয়ে খাওয়া যায়। ফ্রাইড রাইস, জিরা রাইস, নরমাল পোলাও, ওই গোবিন্দভোগ চালের যে পোলাওটা হয়, তারপরে রুটি, লুচি, পরোটা, সবই ভালো লাগে। হ্যাঁ, খাওয়া যাবে এগুলো। বাস, অলমোস্ট শেষ। এবার আমি ঢেলে দিই। বেশ বন্ধুরা, আমার এই পনিরের রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বাড়িতে করবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।